আসসালামু আলাইকুম। ভাপ দিয়ে নারিকেল পিঠা তো কিভাবে বানাবো? প্রথমে নিয়ে নিলাম চালের গুঁড়ি, এরপরে নিয়ে নিব নারিকেল কোরানো, এরপরে আমি নিয়ে নিব হচ্ছে গুড়। আমি এখানে চিনি দিব না, গুড়টাই দিব, এতে করে কালারটা ভালো আসে। তো আমি এগুলাকে প্রথমে ডোটাকে তৈরি করে নিব। তো ডোটা তৈরি করে আমি এটাকে এক সাইডে রেখে এর পরবর্তীতে আমি আমার যে নারিকেল কোড়া আর গুড়টাকে এটাকেও আমি কুক করে নিব। তো খুব অল্প সময়ে কিন্তু আপনারা এই ভাপে দেয়া নারিকেল পিঠাটা কিন্তু বানিয়ে নিতে পারেন। খুব একটা কষ্ট বলবো না, মানে খুব সহজেই আপনারা এটা তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার এটাকে হয়ে গিয়েছে। এটা ঠিক এভাবে আপনারা তৈরি করে নেবেন। তো এর মধ্যে আমি যে আটার ডোটা এটাকে আমি রুটি বেলে নিব। রুটি বেলে তার উপরে আমি যে নারিকেলের পুরটা আছে এটাকে আমি এখানে দিয়ে দিব। পুরটা দিয়ে আমি এটাকে ফোল্ড করে নিব। তো আপনারাও ঠিক একইভাবে ফোল্ড করে নেবেন। এটা বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব ইজি একটা রেসিপি বলতে পারেন। এমনিতে আমরা কিন্তু নারিকেলের পিঠাটা কিন্তু তেলে ভেজে খাই, তো এটা অনেক স্বাস্থ্যসম্মত, তেল লাগছে না। তো দেখতে পাচ্ছেন আমার ফোল্ড করা হয়ে গিয়েছে। আমার টোটাল 2টা পিঠা হয়েছে। এখন এগুলোকে আমি একটা স্ট্যান্ডে বসিয়ে এতে আমি এটাকে ভাপে এটাকে সেদ্ধ করে নিব। তো এখন আমি এটার উপরের ঢাকনাটা সিল করে দিচ্ছি। ফিরে আসছি, তো হয়ে গিয়েছে প্রায় 15 মিনিট লেগেছে। দেখতেই পাচ্ছেন আমারটা হয়ে গিয়েছে, খাওয়ার জন্য একদম রেডি। এখন এটাকে আমি কেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো খুব মজাদার একটা পিঠা, আপনারা যখন বাসায় ট্রাই করবেন বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন। তো আমার এটা যদি আপনাদের ভালো লাগে একটা করে লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।